আইআইএম জোকায় ধর্ষণের ঘটনার সুমোটো কগনিজেন্স ইতিমধ্যে নিয়েছে রাজ্য মহিলা কমিশন। এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে যে টালিগঞ্জে ডেপুটি কমিশনারের অফিস, সেইখানে পৌঁছেছেন রাজ্য মহিলা কমিশনের প্রতিনিধিরা। আমি সরাসরি আরো বিস্তারিত জানার জন্য কথা বলবো। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন। পার্থ, দেখো শুভজিৎ, তুমি জানো যে ন্যাশনাল ইনস্টিটিউট হচ্ছে আইআইএম জোকা, এবং সেখানে যে ধর্ষণের ঘটনা ঘটেছে সেই ঘটনায় রাজ্য মহিলা কমিশন ইতিমধ্যে জানিয়েছে তারা কিন্তু স্বতঃপ্রণীত মামলা রুজু করেছে। একে দেখতে পেলাম একদম রাজ্য মহিলা কমিশন তারা কিন্তু তৎপরতা নিয়েছে। আজকে গোটা বিষয়ে তারা এই স্বতঃপ্রণীত মামলা গ্রহণ করার পরে কিছুক্ষণ আগে রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায় সহ দুজনের প্রতিনিধি তারা কিন্তু এসে পৌঁছেন টালিগঞ্জে ডেপুটি কমিশনার অফিসে। এটি হচ্ছে সাউথ ওয়েস্ট ডিভিশনের ডেপুটি কমিশনার দপ্তর, অর্থাৎ সাউথ ওয়েস্ট ডিভিশনটি হচ্ছে হরিদেবপুর থানা যেহেতু তদন্ত করছে সেই থানার অধীনের মধ্যেই পড়ে সাউথ ওয়েস্ট ডিভিশন। এবং সেক্ষেত্রে ডেপুটি কমিশনারের সঙ্গে এসে রাজ্য মহিলা কমিশনার চেয়ারপারসন সহ প্রতিনিধিরা তারা কিন্তু এই যে ধর্ষণের ঘটনা আইআইএম জোকাতে, সেই ধর্ষণের ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্ত এখন কোন পর্যায়ে রয়েছে, কি অবস্থায় রয়েছে বা ঘটনাটা কি ঘটেছে সেই বিষয়ে কিন্তু তারা জানতে চাইছেন। আজকে বিকেল 4টে নাগাদ তারা এসে পৌঁছায় ডেপুটি কমিশনার দপ্তরে, এবং ডিসি রাহুল দে তিনি এসে পৌঁছেছেন এবং তাদের মধ্যে একটা বৈঠক হচ্ছে। এবং সেই বৈঠক থেকে মূলত রাজ্য মহিলা কমিশন কোন কোন জায়গায় এখন তদন্ত কোন পর্যায়ে রয়েছে, কি হয়েছিল গত শুক্রবার দিন সেই সমস্ত বিষয় এবং অভিযোগটাই বা কী রয়েছে, এবং যাকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এক্ষেত্রে তার কি বক্তব্য, সেই সমস্ত বিষয় তারা জানতে চাইছেন বলে আমরা জানতে পারছি। শুভজিৎ। বেশ পার্থ, আপাতত তোমাকে ধন্যবাদ। কিন্তু নিঃসন্দেহে নজরে থাকবে এই যে রাজ্য মহিলা কমিশন গোটা ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে ঠিক কি ঘটেছে, এখনো পর্যন্ত তদন্তের অগ্রগতি কি, এই বিষয়টা জানার চেষ্টা করছে। যে কারণে টালিগঞ্জে ডেপুটি কমিশনারের যে অফিস সেখানে রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন তিনি গেছেন, দুজনের একটি প্রতিনিধি দল সেইখানে পৌঁছেছে। এরই পাশাপাশি আপনাদের আরো একটা গুরুত্বপূর্ণ দিক তদন্তের, যেটা পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে, সেটা হচ্ছে ইনস্টাগ্রাম। এই যে ধৃত দ্বিতীয় বর্ষের পড়ুয়া, যার বিরুদ্ধে পেশায় যিনি মনোবিদ তরুণীকে ধর্ষণ করার অভিযোগ, তার ইনস্টাগ্রাম প্রোফাইল, এইটা পুলিশের তদন্তের আতশ কাচের তলায়। পুলিশের বক্তব্য যে কোনো রকম মানসিক সমস্যা এই আইআইএম জোকার দ্বিতীয় বর্ষের পড়ুয়ার ছিল না। আমি আরো বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তর সঙ্গে। মূল প্রশ্ন হচ্ছে আবির, এটা একটা মিসিং লিঙ্ক, তার কারণ মনোবিদকে তিনি ডেকে পাঠিয়েছিলেন তার কাউন্সেলিং এর জন্য, অথচ পুলিশের দাবি যে কোনো রকম মানসিক সমস্যা তার ছিল না। ফলে কি কারণে ডেকে পাঠানো হয়েছিল, এটাও খবর পাওয়া যাচ্ছিল যে ধৃতের মা বাবার সঙ্গে পুলিশ কথা বলতে চাইছে। কি আপডেট রয়েছে? দেখো, ধৃতের মা বাবাকে ডেকে পাঠানো হয়েছে, তাদের সঙ্গে তারা কথা বলতে চাইছেন, বেশ কিছু বিষয় তাদের কাছ থেকে জানার রয়েছে পুলিশের। কিন্তু এখনো পর্যন্ত যে তদন্ত, সেখানে এই যে অভিযুক্ত যাকে গ্রেপ্তার করা হয়েছে তার মানসিক কোনো রকম সমস্যা রয়েছে বা তার কোনো ট্রিটমেন্ট চলে বা ওষুধ চলে, সেরকম কিন্তু তথ্য প্রমাণ পাওয়া যায়নি। এবং সেই জন্য নিশ্চিত হওয়ার জন্যই তার মা বাবাকে ডাকা হয়েছে, এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্র থেকে। এবং তোমায় জানিয়ে রাখি, এই যে তাদেরকে ডাকা হয়েছে তার কারণ আমরা জানি, অভিযোগকারিনী তিনি জানিয়েছিলেন তিনি একজন মনোবিদ হিসাবে তাকে ডাকা হয়েছিল বলে তিনি গেছিলেন। আদৌ কি এই অভিযুক্তের কোনো মানসিক সমস্যা ছিল সেই বিষয়টা জানার জন্যই কিন্তু তারা, বা নিশ্চিত হওয়ার জন্যই তারা বিভিন্ন রকম তথ্য প্রমাণ সংগ্রহের প্রক্রিয়া চালাচ্ছে। তার যে ইনস্টাগ্রাম, অর্থাৎ এই যে 6 মাস ধরে যোগাযোগ ছিল বা 6 মাস ধরে যোগাযোগ করার চেষ্টা হয়েছিল, এবং তারপরেই কি এই অভিযোগকারিণীকে ডেকেছিলেন মনোবিদ হিসেবে তার কাছ থেকে সাহায্য পাওয়ার জন্য এই অভিযুক্ত, সেই বিষয়টা যেটা একটা সামনে আসছে। অর্থাৎ অভিযোগকারিণী বলছিলেন যে তাকে তার কাউন্সেলিং নেওয়ার জন্য ছেলেটি তাকে ডেকেছিল। সেই ক্ষেত্রে আদৌ কি কোনো মানসিক সমস্যা ছিল এই অভিযুক্ত, সেই বিষয়টা জানা যাবে আরও বিস্তারিত যখন তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা হবে। অন্যদিকে তার যে ইনস্টাগ্রাম, সেই ইনস্টাগ্রামেও কিন্তু কী ধরনের কার্যকলাপ বা কী ধরনের কথোপকথন অন্যান্যদের সঙ্গেও ছিল বা সেটাও নজরে, যদিও এই ক্ষেত্রে যে আইনত যে নিয়ম রয়েছে সেই নিয়ম মানা হবে। অর্থাৎ তার যে মোবাইল ফোন ইতিমধ্যে সিজ করা হয়েছে বা বাজেয়াপ্ত করা হয়েছে, সেই মোবাইল ফোন যা আইন রয়েছে সেই অনুযায়ী এই ধরনের কেসে সেইভাবেই কিন্তু সেই মোবাইল ফোন থেকে তথ্য নেওয়ার চেষ্টা চালাবেন তদন্তকারীরা। সেই ক্ষেত্রে প্রয়োজনীয় হতে পারে যে ফরেনসিক পরীক্ষার পরে সেই তথ্য সামনে আসে, সেইটাও সম্ভাবনা রয়েছে। যদিও তোমায় জানাচ্ছি যে এই ইনস্টাগ্রামের মাধ্যমে অনেক তথ্য তারা জানতে পারবেন, সেটাই তারা মনে করছেন। এবং যে লিখিত অভিযোগের ভিত্তিতে যে গ্রেপ্তার করা হয়েছে এই অভিযুক্তকে, সেই অভিযুক্ত কি আদৌ মানসিক কোনো সমস্যা তার ছিল তা নিয়ে একটা সন্দেহ রয়েছে। তার কারণ এখনো পর্যন্ত তার কিন্তু সেরকম কোনো ব্যাকগ্রাউন্ড পাওয়া যায়নি। নিশ্চিত হওয়ার জন্য তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানা যাচ্ছে। আবির, তোমাকে ধন্যবাদ।